জীবনের শুরুতেই ভালো বন্ধু বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। খারাপ বন্ধু আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। সন্তানকে বিশ্বাস করতে হবে, কিন্তু সাথে নজরও রাখতে হবে। বাবা মার সচেতনতা সন্তানের সঠিক পথে চলতে সাহায্য করে। শিক্ষা জীবনের মূলনীতি। পড়াশোনা শুধু পরীক্ষার জন্য না, জীবনের সফলতার জন্য। স্কুল ফাঁকি দিয়ে নেশা বা অন্য খারাপ কাজে পড়লে ভবিষ্যতে বিপর্যস্ত হয়। নেশা জাতীয় দ্রব্য প্রথমে আনন্দ মনে হলেও পরে শরীর, মন ও সমাজ বড় ক্ষতি করে। অভিভাবক, শিক্ষক ও সমাজ সবাইকে একসাথে সচেতনতা হতে হবে, যাতে শিশুরা সঠিক পথে বড় হয়। আব্বা আমার কিছু দেয়া দেন, আমি স্কুলে যাই। স্কুলে কি পড়ালেখা করতে যাবি নাকি মার্কেট করতে যাবি? টিয়া লাগে প্রতিদিন স্কুলে গেলে? কত টিয়া লাগবো তোর? 50 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে। এনে দা, সুন্দর মতন পড়ালেখা করি, আবার আড্ডা বাড্ডা করিস। দা অনে দা। প্রতিদিন দিনতে আমাতে টিয়া লইয়া যায়। প্রতিদিন তার এত টিয়া লাগে, তে আসলে স্কুলও ঠিক মতন যায়নি। আমার তো একটু তার ফিস যাওয়ানোর দরকার। অনকার যেই যুগ আইছে, পোলাপাইন তো খারাপ হইয়া জায়গা, উল্টা পাল্টা চললা না। আজ যা চামু তার আজ যা চেক দেমু, তে কই যায় কি এর। কিরে, তোর এত দেরি হলো কেন? তুই এত দেরি করে এলি কেন? আর আমার একটা সাপ্তাহিক একটা পরীক্ষা আছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। আরে বেটা, এটা খাইয়া মাথার আগে ঠান্ডা করে লো, তাহলে পরীক্ষা দিতে পারবি ভালো। কিন্তু আজ স্যারে পরীক্ষার পড়া দেখা দিব। পরীক্ষার পড়া পরে থাকিস, খাইলে জ্ঞান বুদ্ধি পারবে। চল চল, মিলে আজ পিকনিক করবো, সে বুদ্ধি। চল কিরে, তুই স্কুলে যাস না? তুই এনো কি রস? আর এটা কে? এটা কে সালি দিল? কে এটা? আব্বা আমি তুই জানোস আমি কত কষ্ট করে তোরে লেখাপড়া করাইতাছি, কত আশা স্বপ্ন। তুই লেখাপড়ে একটা ভালো চাকরি করলে আমি একটু আরামে এসে চলতারুম। আর তুই স্কুল না যে তুই এমন খারাপ ফ্লাবেনের লোক আড্ডা বাড্ডা করতেছ। এটা কে? এই আনাম বেড়ার লোকে তোর কি? হ্যাঁ, এই বেটার বয়স কত? তোর বয়স কত? এই তোর বয়স কত? তার বয়স কত? তুই এমন যে গাছতলা তাই তার লগে এটি কি করছস? এটি কি? এটি কি? শুয়ারডা কথা হয় না কে রে? শুয়ারডা এটা কি? এটি কি? এ তোর বয়স কত? তোরা আমি স্কুলে পাঠাই লেখাপড়া করতি মানুষ হওয়ার লেগা। এটি কি? এটি কি? তুই জানোস এটি কি? তুই কবে থেকে এই খারাপ ফ্লবেনের ফান্দে পড়ছস? এটি খাইয়া মানুষ নষ্ট হয়ে জায়গা, রাস্তা রাস্তা পাগলের মতন ঘুরে। তুই দেহস না রাস্তার মধ্যে যে কত পাগল দেহস নি? এরা কি পাগল? হ্যাঁ, এরা তোর মতন এরকম বিলিয়ন ছাত্র, ভালো ইউনিভার্সিটির ছাত্র। এই খারাপ বন্ধুর লগে মিশা, এই মাদকের সাথে মিশা, এই গাঁজা খাইয়া বিভিন্ন তামুক খাইয়া তার মাথা আউট হয়ে জায়গা, তার ব্রেনের সমস্যা হয়ে জায়গা। তোর কি আমি ইডির লেগে পাঠাইছি? ইডির লেগে পাঠাইছি? কথা কথা। তোর বাপে কোনোদিন সিগারেট পর্যন্ত খায় না। কত কষ্ট কইরা বাজারে যাই আইয়াবরি নাস্তা খাই না, 10টা টাকা খরচ করি না। একটা পাঞ্জাবি যে 6 মাস ধরে ফেলতেছি। আর এইটা তোরে আমি দেই, তুই স্কুলে যাতে টিফিন খাইতে পারস, কিছু নাস্তা পানি খাইতে পার। আর তুই খারাপ পয়সার লোকের বিশ্বাস, তুই মাদকের সাথে তুই জড়াই গেছ। আমি এই যে খেলাম না।
আব্বা 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 আমি আর স্কুল মিস দিতাম না, আমি আর খারাপ মানে গেল চলতাম না আব্বা, আমার তুমি মাফ করে দাও আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দাও। না বোকা, তোরা কত কষ্ট করে পালতাছি, লালন পালন করতেছি, তুই মানুষের মতো মানুষ হবি। আর তুই কেমনে খারাপ ফ্লাউনের লোকে মিশর? আমরা কত সতর্ক এত করে মানুষ করতেছি। যা যা, এমনও সময় আছে, স্কুলে যা, তারপরে আইলে এক লোকে আব্বা তুই আর আমি এক লোকে ভাত খামো, ঠিক আছে? যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি ব্যাপার রিয়াদ, তুমি আজকে স্কুলে গেলে না? তোমার আব্বা ফোন দিয়ে কইলো তুমি নাকি খারাপ ছেলেদের সাথে আড্ডা মাড্ডা করো। মিথ্যা কথা আর খারাপ বন্ধু ভবিষ্যতে অন্ধকার হয়ে যায়। বাবা, শিক্ষা জীবনে আলো নেশা। বাবা, তুমি যদি লেখাপড়া করে মানুষের মতন না মানুষ না হও, তাহলে তোমার বাপের আল্লাহর কাছে কি জবাব দিবে? স্যার আপনাদের কথা দিচ্ছে, আমি আর স্কুল ফাঁকি দিতাম না, খারাপ বন্ধুদের সাথে মিশতাম না, আপনি স্যার দোয়া কইরেন। স্যার আমি যাই।